প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূল কাঠামো, এই কাঠামোতে আমরা দাঁড়িয়ে আছি। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মূল কাঠামো, তার মাজার মুবারাকার, এটি সর্বপ্রথম আব্বাসীয় খিলাফত আমলে তাদের যে খলিফাগণ ছিলেন, সেই সকল খলিফাগণ এটাতে তারা বেশ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারা এটিকে গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আব্বাসীয়দের পরে খলিফা মুইজ, যিনি ফাতেমীয় শাসক ছিলেন মিশরের বুকে, তিনি এর পৃষ্ঠপোষকতা করেন এবং বিশেষ করে এর গম্বুজ এবং এই যে আমরা কাঠের যে কাঠামো দেখতে পাচ্ছি এবং এখানে আরবি ক্যালিগ্রাফি এবং মিশরের যে স্থাপত্য শৈলী, এটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যদি আমরা একটু উপরের দিকে দেখাই, এখানে স্থাপত্য শৈলী মিশরের, এটাকে সর্বোচ্চ আঙ্গিক মিশরের যে আর্কিটেকচার শিল্প, এটাকে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং এটাতে যদি আমরা একটু এইদিকে দেখাই যে এবং 1203 খ্রিস্টাব্দে খলিফা আল মালিক আল কামিল, যিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ভাতিজা ছিলেন, তিনি এটিকে একটি পূর্ণাঙ্গ মারকাজে রূপদান করেন এবং এই গম্বুজ বলেন, মসজিদ বলেন, এগুলো তার আমলের করা। আমরা আপনাদেরকে নিয়ে পুরোটা আমরা ঘুরব। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক, এখানে তার একজন ছাত্রের মাজার আছে, যিনি আব্দুল্লাহ নামে পরিচিত ছিলেন এবং এটি মাকাম, এটি মালিকাতুশ শামস, তার মাজার মুবারক এটি। এবং এখানে আরেকটি মাজার রয়েছে সুলতান মুহাম্মদ আল কামিল, যিনি, তার মাজারটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।